আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, আমার বন্ধু আমাকে উপদেশ দিয়েছেন, তুমি নেশাদ্রব্য পান করো না, নিশ্চয়ই নেশাদ্রব্য সব ধরনের অন্যায়ের চাবি। সম্মানিত উপস্থিতি, উক্ত হাদিস দ্বারা বোঝা যায় যে নেশাদার দ্রব্য হলো সব ধরনের অন্যায়ের চাবি। অপর একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم مدمن خمر كابد وصائد। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বদা নেশাদ্রব্য পানকারী মূর্তি পূজকের ন্যায় অপরাধী। উক্ত হাদিস দ্বারা বোঝা যায় যে কেউ যদি নেশাদ্রব্য পান করে মৃত্যুবরণ করে, সে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার সাথে একটি মূর্তি পূজকের সাক্ষাৎ করবে। সম্মানিত উপস্থিতি, মূর্তি পূজক যারা ইসলাম থেকে বহু দূরে, যারা ইসলামের বাউন্ডারি থেকে বাইরে, আর আপনি যদি একটি নেশাদ্রব্য পান করে মৃত্যুবরণ করেন, আপনি একটি মূর্তি পূজকে গণ্য হবেন। এ মর্মে মহান আল্লাহ তাআলা সূরা বাকারা 230 নম্বর আয়াতে বলেন, ইয়াসআলুনাকা, তারা আপনাকে জিজ্ঞেস করলো, আনিল খামরি ওয়াল মাইসির, নেশাদ্রব্য এবং জুয়া সম্পর্কে, কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি তাদেরকে বলুন